2015 সালের 10ই জুন কলকাতার অভিজাত এলাকা রবিনসন স্ট্রিট। রাত তখন গভীর। হঠাৎ 3 নম্বর বাড়ির জানালা দিয়ে আগুনের লেলিহান শিখা দেখতে পেলেন প্রতিবেশীরা। পুলিশ এলো, দরজা ভেঙে ঢুকলো ভেতরে। তারা ভেবেছিল হয়তো কোনো সাধারণ অগ্নিকাণ্ড, কিন্তু তারা যা দেখল তা কল্পনা করার ক্ষমতা কোনো সুস্থ মানুষের নেই। ডাইনিং টেবিলের ওপর সাজানো পিৎজা আর কেক, আর তার ঠিক পাশের ঘরে বিছানায় শুয়ে আছে একটি কঙ্কাল। শুধু তাই নয়, ঘরের কোণে পড়ে আছে আরও দুটি কুকুরের কঙ্কাল। আর সেই অন্ধকারের মধ্যে একা বসে আছেন এক ব্যক্তি। শান্ত গলায় তিনি বললেন, ওরা মারা যায়, ওরাও এখানেই আছে, আমি ওদের খাইয়ে দিই, গান শোনাই। নমস্কার বন্ধুরা, আজ কত কথায় আমরা কোনো খুনের গল্প বলবো না। আজ আমরা বলবো এক অদ্ভুত ভালোবাসার কথা, যা এক মানুষকে তিল তিল করে নিয়ে গিয়েছিল উন্মাদনার শেষ সীমানায়। কেন একজন মেধাবী ইঞ্জিনিয়ার তার দিদির কঙ্কালের সাথে কাটালেন 6 মাস? কি ঘটেছিল সেই অভিশপ্ত বাড়িতে? পুলিশ যখন পার্থ দেখে জিজ্ঞাসাবাদ শুরু করলো, তখন বেরিয়ে এলো একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পার্থর বাবা অরবিন্দ দে বাথরুমে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছিলেন, কারণ তিনি আর সহ্য করতে পারছিলেন না তার ছেলে আর মেয়ের এই জগৎকে। পার্থর দিদি দেবযানী মারা গিয়েছিলেন 6 মাস আগে। না, তাকে কেউ খুন করেনি, প্রিয় কুকুরের জন্য আমরণ অনশন করে মারা যান। কিন্তু প্রশ্ন হলো, দেবযানী মারা যাওয়ার পর পার্থ কেন কাউকে ডাকলেন না? কেন তিনি বডি সৎকার করলেন না? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের পিছিয়ে যেতে হবে পার্থদের ছোটবেলায়। রবিনসন স্ট্রিটের এই বিশাল অট্টালিকাটি ছিল আসলে একটি কারাগারের মতো। পার্থর বাবা অরবিন্দ দে ছিলেন অত্যন্ত কঠোর এবং সমাজ বিচ্ছিন্ন একজন মানুষ। পার্থ আর দেবযানীর ছোটবেলাটা ছিল বাকি 5টা বাচ্চার থেকে একেবারে আলাদা। তাদের কোনো বন্ধু ছিল না, বাইরের জগতের সাথে যোগাযোগ ছিল খুব সামান্যই। মা মারা যাবার পর পার্থর পুরো জগৎটাই হয়ে ওঠেন তার দিদি দেবযানী। দিদি ছিলেন তার মা, তার বন্ধু, তার একমাত্র আশ্রয়। দেবযানী ছিলেন উচ্চশিক্ষিত। 1968 সালের 13ই সেপ্টেম্বর কলকাতায় জন্ম দেবযানীর। বেঙ্গালুরু স্কুল থেকে আইসিএসসি ও আইএসসি পাস করে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করেন লেডি বেবন কলেজে। তারপর রাজাবাজার সায়েন্স কলেজ থেকে রেডিও ফিজিক্সে বিটেক। এহেন মেধাবী দেবযানীর গানের প্রতি বরাবরই শখ ছিল, তাই বিটেক করার পর লন্ডনের রয়্যাল স্কুল অফ মিউজিক থেকে পিয়ানো বাদক হিসেবে সার্টিফিকেট পান দেবযানী। সঙ্গীতকে নিজের পেশা হিসেবে বেছে নিয়েছিলেন দেবযানী। প্রথমে ক্যালকাটা গার্লসে মিউজিক টিচার হিসেবে যোগ দেন। তখন থেকেই আধ্যাত্মিকতার জার্নি শুরু হয়। এদিকে পার্থও কম মেধাবী ছিলেন না। রাজাবাজার সায়েন্স কলেজ থেকে বিটেক পাস করে টিসিএসে চাকরি করেন। চাকরি ছেড়ে দেন 2007 সালে। চাকরি সূত্রে অনেক দিন ইংল্যান্ডেও কাটিয়েছেন, কিন্তু ভেতরের সেই একা বাচ্চাটি কোনো দিন বড় হতে পারেনি। সমাজ থেকে দূরে থাকতে থাকতে পার্থর মনে এক অদ্ভুত ধারণা বাসা বাঁধে, বাইরের পৃথিবীটা খারাপ, আমাদের এই বাড়িটাই নিরাপদ। মনোবিজ্ঞানীরা একে বলেন শেয়ার্ড সাইকোটিক ডিসঅর্ডার। পার্থ বিশ্বাস করতে শুরু করেছিলেন যে দিদি মারা যায়নি। তিনি ভাবতেন দেহটা পড়ে আছে ঠিকই, কিন্তু আত্মা তো অবিনশ্বর। তাই তিনি দিদির কঙ্কালকে প্রতিদিন দামি রেস্তোরাঁ থেকে পিৎজা আনিয়ে খাওয়াতেন, কঙ্কালের কানে হেডফোন লাগিয়ে গান শোনাতেন। এমনকি তাদের প্রিয় 2টি কুকুর মারা যাওয়ার পরও সেগুলোর দেহও তিনি ফেলেননি। তিনি এক সমান্তরাল পৃথিবীতে বাস করতে শুরু করেছিলেন, যেখানে মৃত্যু বলে কিছু নেই। পার্থর ডায়েরিতে পাওয়া গেছে এমন সব কথা যা পড়লে শরীরের রক্ত হিম হয়ে যায়। সেখানে কোনো অপরাধ বোধ ছিল না, ছিল দিদিকে হারাবার এক চরম আতঙ্ক। রহস্যের শেষ এখানেই নয়। এই ঘটনার পর পার্থকে ভর্তি করা হয় পাভলভ মানসিক হাসপাতালে। সেখানে তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন, কিন্তু যে মানুষটির পুরো জগৎটাই ছিল দিদির কঙ্কালকে কেন্দ্র করে, বাইরের পৃথিবীর আলো তার কাছে খুব একটা সুখের ছিল না। 2017 সালের ফেব্রুয়ারি মাস পার্ক স্ট্রিটের
একটি ফ্ল্যাটের বাথরুম থেকে উদ্ধার করা হলো পার্থদের অগ্নিদগ্ধ দেহ, ঠিক যেভাবে তার বাবা আত্মহত্যা করেছিলেন। পার্থও হয়তো সেই একই পথ বেছে নিলেন। তিনি কি দিদির কাছে ফিরে যেতে চেয়েছিলেন, নাকি এই সমাজের ঘৃণা আর তাকে বাঁচতে দেয়নি? রবিনসন স্ট্রিটের সেই বাড়িটি আজও দাঁড়িয়ে আছে, সাক্ষী হয়ে আছে এক চরম একাকিত্বে। বন্ধুরা, রবিনসন স্ট্রিটের এই ঘটনা আমাদের সমাজের এক বিশাল ক্ষতকে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আমাদের চারপাশে কত মানুষ আছে এমন একাকিত্বের সাথে লড়াই করছেন, আমরা কি তার খবর রাখি? আজকের ভিডিও থেকে আমাদের শেখার আছে 3টি বড় বিষয়। 1. যদি আপনার পরিচিত কেউ হঠাৎ সমাজ থেকে নিজেকে গুটিয়ে নেন, তবে তাকে অবহেলা করবেন না। হয়তো সে এক ভয়াবহ মানসিক যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে। 2. মানুষের সাথে কথা বলুন। একাকিত্ব যখন মানুষকে গ্রাস করে, তখন সে বাস্তব আর কল্পনার তফাৎ ভুলে যায়। 3. পার্থদে কোনো অপরাধী ছিলেন না, তিনি ছিলেন পরিস্থিতির শিকার। এই সমাজ যদি তাকে একটা অপরাধী না ভেবে একজন রোগী হিসেবে দেখত, হয়তো পরিণাম অন্যরকম হতে পারত। আপনার কি মনে হয়, পার্থর এই কাজ কি নিছক উন্মাদনা, নাকি এক অদ্ভুত ভালোবাসা? কমেন্টে অবশ্যই জানান, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, মনের যত্ন নিন। ধন্যবাদ।